এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায়। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। শুরুতেই 29 লক্ষ বাদ চলে গেছে, 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবে কি করে তৃণমূল? ডাবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লক্ষ ভোকারটা হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত? 2 কোটি 75। আমরা কত? 2 কোটি 33। গ্যাপ কত? 42 লক্ষ। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে, 13 লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। সংখ্যা কত? 13 লক্ষ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোকারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা। ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে। ড্রাফট ভোটার লিস্টে সুযোগ পাবেন, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী, ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়। শুভেন্দু অধিকারী যখন নাম বাদ যাওয়ার কথা বলছেন, তখন পাল্টা হুঙ্কার দিচ্ছেন অনুব্রত মণ্ডল। কারো ক্ষমতা নেই ভোটে নাম বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা বাংলাদেশ থেকে আসিনি। ক্ষমতা নেই, বিজেপি সরকার ভোটার লিস্ট থেকে বাদ দেবে। রাজ্যে এসআইআর এর প্রস্তুতির মাঝেই হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল। লাভপুরে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বার্তা বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের। কারো ক্ষমতা নাই ভোটে বাদ দেয়। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা দীর্ঘদিনকার লাভপুরের মানুষ, আমরা বাংলাদেশ থেকে আসি না, আমরা কোন বিদেশ থেকে আসি না। ক্ষমতা নাই বিজেপি সরকারের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। সব মানুষকে আমি একটা কথা বলছি, খালি ভোটের দিন আর ভোটার লিস্টের কাজটা যেন দেখে, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বাদ বাকিটা আমরা ভুলে নেব। বাদ দেবো বলে বাদ দেওয়া যায়নি, তার জন্য তো 2002 ভোটার লিস্ট পাঠিয়ে দিয়েছি। যেদিন থেকে বিএলওরা কাজ শুরু করবেন, বিএলএদেরও সঙ্গে থাকতে হবে। বিএলওদের সঙ্গে বিএলএদের বাড়ি বাড়ি ঘুরতে হবে। সমস্যা হলে সেখানেই সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে। নির্দেশ লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের। এসআইআর খুব তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ, তারা কিন্তু বলেন যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন, ওই বিএলওর সাথে, ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে জেনে যান, বুঝে যান। সমস্যা যদি হয় ওইখানেই তার সমাধান করতে হবে, প্রতিবাদ করতে হবে। কোন ন্যায্য বা যোগ্য ভোটারের একটা নামও বাদ যাবে না। বাদ গেলে তৃণমূল কংগ্রেস সেটাকে মেনে নেবে না। লাভপুরের বিধায়ক যখন কথা বলছেন, তখন সুকান্ত মজুমদার বলছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে বিএলওর সঙ্গে বিএলএরা গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেন। দেখুন, তৃণমূলের বিধায়কদের এবং অন্যান্য নেতৃত্বরা তৃণমূলের এর আগে যেভাবে এই এসআইআর নিয়ে ধমকানো, চমকানো, রক্তগঙ্গা বইয়ে দেয়া, লন্ডভন্ড করে দেবো এই ধরনের শব্দ ব্যবহার করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে বিএলওদের সাথে গিয়ে সেখানে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হবে। নিয়ম অনুসারে বিএলওদের সাথে বিএলএ যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে গিয়ে ঝামেলা পাকানো, ঝামেলা তৈরি করা, এই ধরনের মানসিকতা নিয়ে করলে পরে কিন্তু তাহলে বিএলওদের সুরক্ষা কম্প্রোমাইজ হবে এবং নির্বাচন কমিশনকে তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে দলীয় বিধায়কের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কর্মীরা। মঞ্চে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা বক্তব্য রাখতে উঠলেই চিৎকার শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। বিধায়ক তাদের এলাকাকে বিভিন্নভাবে বঞ্চিত করছেন এমনই দাবি করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। আপনারা বাংলার সম্মানকে বাংলাকে রক্ষা করুন, বাংলা ভাষাকে মর্যাদা দিন, বাঙালির সম্মানকে রক্ষা করুন। এই দুটি কয়েক কথা বলে আমি যখন বক্তব্য রাখি সেই মুহূর্তে চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বেশ কয়েকজনকে দিয়ে কটূক্তি ভাষায় আমাকে কথা বলে এবং হেনস্থা করার চেষ্টা করে। আমার সেটা নজরে এসেছে, আমি সেইটা আমাদের দলকে আমি ঠিক জানিয়ে দেবো। দল যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে। গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ কোনো আদর্শের উপর গড়ে ওঠা এই দল নয়। এই দল হচ্ছে সুবিধাবাদের দল। কারা সুবিধা ভোগ করবে সেই নিয়ে এদের গোষ্ঠীদ্বন্দ্ব চিরকালই আছে। আজকে বিজয় সম্মেলনের দিনও তার ব্যতিক্রম নয়। জনগণ যত তাড়াতাড়ি এটা বুঝবে তাতে রাজ্যের মঙ্গল এবং জনগণের মঙ্গল।